হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ক্লোজ টেস্ট উইথ ক্লু এই যে টপিকটা আছে, এই টপিকের ক্লাসে আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে এই টপিকটা সলভ করব, যেটা হয়তো আগে কোনো ক্লাসে আমরা সলভ করি না এইভাবে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে জানাও যে আমাকে ঠিকঠাক শুনছো কিনা, এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা আমাকে একটু তোমরা এটা জানাও। দেন আমি আমাদের মূল আলোচনায় যেতে পারবো আর কি। আমি একটু আমার ডিভাইস থেকে দেখি সব ঠিক আছে কিনা। তোমরা একটু আমাকে জানাও ততক্ষণে যারা জয়েন করেছো। রাত বিরাতে আসছি ক্লাসে, স্টুডেন্ট মেবি কম আসতে পারো, বাট আই বিলিভ যে তোমাদের কাছে এখনো, অনেকের কাছে এখনো সন্ধ্যা রাত। এই তো পূজা আসছে, মিথিলা, সাদিয়া সহ আর অনেকেই আছে। আমি আমার সামনে একটা ডিভাইস আছে, ওই ডিভাইসে তোমাদের কমেন্ট গুলো নিয়ে আসি সো দ্যাট আমি তোমার প্রত্যেকের কমেন্ট গুলো করতে পারি। আমি একটু রিকোয়েস্ট করবো যে তোমরা যারা আগে আগে জয়েন করেছো, ভালো স্টুডেন্ট, তোমরা যারা একদম পাঞ্চুয়াল, তারা একটু বাকিদেরকে একটু মেনশন দাও যাতে করে সবাই চলে আসে। কেমন? সবাইকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও। এই তো সবাইকে আমি দেখছি এক এক করে। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো। আমার সাথে জয়েন করেছেন মনিরা বিশ্বাস, তারপর মাসিয়া, আমিন, এমি, তারপর হচ্ছে মিনহা সহ আর অনেকেই আছে। এদের সাথে মানে বেশিরভাগের সাথেই আমার দেখা হয়, আমাদের আমাদের বিভিন্ন ক্লাসে দেখা হয়। আচ্ছা, সবাই একটু আসুক, ততক্ষণে তোমরা একটু আমাকে জানাও যে মানে তোমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লু যে টপিকটা আছে এটা নিয়ে কেমন প্যারা হয়, নাকি মোটামুটি পারো? একটু জানাও তো আমাকে। সাদিয়া, জাকিয়া, আতকিয়া, ক্লোজ টেস্ট উইথ ক্লু টপিকটা কার কাছে কেমন লাগে? আমি তোমাদেরকে তিনটা অপশন দিচ্ছি। অপশন 1 খুব কঠিন, অপশন 2 মিডিয়াম, অপশন 3 সহজ। বাকিরা আস্তে আস্তে আমরা একটু দেখি কেমন। শফিরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছো তোমরা? আমি আমি একটা কথা বলি, প্রত্যেকেই ক্লাসে অ্যাটলিস্ট একজন করে হলেও মেনশন দাও, একজন করে হলেও মেনশন দাও, তাহলে সবাই আসবে। মনে করো যে ক্লাসে যখন স্টুডেন্ট কম আসবে তখন তোমরা ওই ফিলটা পাবা না আর কি। কমেন্ট বক্সে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলে, ওই ফিলটা আসলে তোমরা তখন পাবা না। ঠিক আছে? ইসরাত, ফারিহা আর রে, মাসিয়া দেখি সবার পক্ষ থেকে মনে হয় মানে সবাইকে মেনশন দিয়ে দিয়েছে। আলাউদ্দিন আহমেদ, সাবিকুন নাহার, মুসলিমা, ঠিকঠাক সাউন্ড? আমি দেখছি সব ঠিকঠাক। ওকে। বিইআই 2.0 কোর্সে বেসিক পড়ানো হবে। আচ্ছা, এই যে আমাদের এইচএসসি 27 অনলাইন ব্যাচ 2.0 যে কোর্সটা আছে, এই 2.0 কোর্সে ইংলিশ 1.0 কোর্সের মতো প্রত্যেকটা টপিকের বেসিক থেকে পড়ানো হবে আর কি। উল্টা ইংলিশ 1.0 কোর্স আমাদের ক্লাস আছে, মানে 1.0 কোর্সের সব রেকর্ডেড ক্লাস তোমাদেরকে আমরা 2.0 কোর্সে দিয়ে দিব। সো মনে করো যে তোমার একটা টপিক মনে হয়েছে যে 1.0 তে ভালো লাগতেছে, 1.0 এর ক্লাসটা ভালো লাগতেছে, তুমি ওইটা করো। এক ঢিলে দুই পাখি মারা হবে। আচ্ছা, একটু আমাকে বলো, তোমার কাছে কি ক্লোজ টেস্ট উইথ ক্লু কঠিন কঠিন লাগে, নাকি হচ্ছে মোটামুটি, আর নাকি হচ্ছে সহজ? 1 2 নাকি 3, কোনটা হবে বলো? আহ আজকিয়া, তাই নাকি ভাইয়া? আমার এখানে আমি আমার ফোন থেকে চেক করলাম, সব ঠিকঠাকই লাগছিল। তাও আমি চেষ্টা করছি কোনোভাবে কিছু করা যায় কিনা ভাইয়া। ওকে, সাউন্ড প্রবলেম না? জাকিয়া, কি টাইপের সমস্যা? আমার কাছে তো, আমার ফোনে তো আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি, ওরা কি করে বুঝে যে আমার ফোন কোনটা? আমাকে জানায় তো ভাইয়া, এখন সেম ইস্যুটাই রয়ে গেল কিনা। থাকার তো কথা না। ফারিহা, সেম ইস্যু এখনো আছে? ক্লিয়ার, ঠিক আছে। চলো আমরা দেখি আমি আজকের ক্লাসে ক্লোজ টেস্ট উইথ ক্লু চ্যাপ্টারটা, ক্লাসটা কিভাবে সাজাইছি তোমার একটু বলি। ক্লোজ টেস্ট উইথ ক্লু এর ক্ষেত্রে পরীক্ষায় কি থাকে? উপরে একটা বক্স থাকে, বক্সের আন্ডারে একটা প্যাসেজ দেওয়া থাকে সংস্থান সহ, রাইট? আচ্ছা, এখন অনেকে বলে যে ভাই আমার ক্লোজ টেস্ট উইথ ক্লু এর জন্য কোন কোন রুল পড়তে হবে। আমি তোমাকে বলছি যে ক্লোজ টেস্ট উইথ ক্লু তে তোমার কোনো রুল পড়তে হবে না। তুমি ইংলিশ সেকেন্ড পেপারে বিভিন্ন টপিকে বিভিন্ন রুল পড়তেছো না?
ওইগুলোই এনাফ। ক্লোজ টেক্সট উইথ ক্লুতে স্পেশাল যে জিনিসটা তোমার লাগবে, যে দক্ষতাটা লাগবে, সেটা হচ্ছে প্যাসেজটা ভালো করে বুঝা। তুমি যদি প্যাসেজটা ভালো করে বুঝতে পারো, তাহলে তোমার কাছে এই টপিকটা প্লাস উইদাউট ক্লু, যেটা বলি না কেন, উইথ ক্লু উইদাউট ক্লু একদম ইজি। আমি তোমাকে বলতেছি যে এই টপিকটা এবং উইদাউট ক্লুটা তুমি সহজ হবে যদি তুমি প্যাসেজটা ভালো করে বুঝো। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে কি করণীয়? আমি তোমাদের জন্য যেই কাজটা করেছি, যে প্রথমে তোমাদেরকে প্যাসেজটা দেওয়া আছে, আমি আগে বলে নিচ্ছি এর জন্য তোমার যাতে পরে বুঝতে সুবিধা হয়। প্রথমে তোমার যে বক্সটা দেওয়া আছে, ওই বক্সের প্রত্যেকটা শব্দের অর্থ যদি জানো তুমি, তারপর প্যাসেজটা যদি দেখো, তাহলে মোটামুটি আইডিয়া করতে পারার কথা যে বক্সে যে ক্লু গুলো দেওয়া আছে, শব্দগুলো দেওয়া আছে, আমি ওই সবগুলো শব্দের অর্থ জানি। ঠিক আছে? যদি আজকে আমি আসলে বুঝতে পারছি না, আমার এখান থেকে সবকিছু দেওয়ার ট্রাই করেছি, তারপরও কেন এটা হচ্ছে। জুমা ক্র্যাক করতেছে না, দেখি তো, দাঁড়াও একটা সেকেন্ড। জানো তুমি, তারপর প্যাসেজটা যদি দেখো, তাহলে মোটামুটি আইডিয়া করতে পারার কথা যে বক্সে যে ক্লুগুলো দেওয়া আছে, শব্দগুলো দেওয়া আছে, আমি সবগুলো শব্দের অর্থ জানি। ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও, আমি একটু একটু দেখছি। ওকে, আই গেস এখন একটু ঠিকঠাক হবে। যদি ঠিক না হয়, আমি রিকোয়েস্ট করবো একটু কষ্ট করে মানায় নাও, হ্যাঁ? বাট এই ক্লাসটা থেকে তুমি অনেক উপকৃত হবে, এই টপিকটা তোমার আছে ক্লিয়ার হয়ে যাবে। সো কি বললাম, তোমার টেবিলটাতে যে শব্দগুলো দেওয়া থাকবে, যে ক্লুগুলো দেওয়া থাকবে, ওই ক্লুগুলোর অর্থ যদি তোমার জানা থাকে, প্যাসেজে মোটামুটি আন্দাজ করার কথা। মনে করো যে তুমি প্যাসেজ বুঝতেছো না, আমি তোমাকে প্যাসেজের অর্থটা দিয়েছি, অর্থ দেওয়ার সময় ওইখানে শূন্যস্থানের জায়গায় আমি তোমাকে উত্তরটা দেই নাই, আমি তোমাকে অর্থটা দিছি আন্ডারলাইন করে। আশা করি তারপরে তুমি উত্তর করতে পারবা। এরপরে যদি না হয়, তাহলে তোমাকে প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা তো আছেই, বলে দিব। ঠিক আছে? একটা সলভ করি, চলো দেখাই। আবার বলতেছি, এই টপিকের জন্য তোমাকে আলাদা কোনো, আচ্ছা, এই টপিকের জন্য তোমাকে আলাদা কোনো রুল পড়তে হবে না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আজকে ক্লাসের পরে তুমি নিজে এই কথাটা স্বীকার করবা। যেমন পরীক্ষায় কি থাকে, যে বলছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। আচ্ছা, মানে আমাদেরকে একটা টেক্সট দিবে, প্যাসেজ দিবে, এবং বক্স থেকে শব্দগুলো পূরণ করতে হবে। বলছে দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নেসেসারি, প্রয়োজনের চেয়েও অতিরিক্ত শব্দ দেওয়া আছে, থাকতে পারে। 10টা শূন্যস্থানের জায়গায় 12টা শব্দ দেওয়া থাকতে পারে। মেক মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, মানে যদি প্রয়োজন পড়ে তুমি শব্দগুলোকে পরিবর্তন করতে পারবা। এডুকেট কথাটা থাকলে এটাকে তুমি এডুকেশন লিখতে পারবা। তারপর চেঞ্জ লেখাটাকে তুমি চেঞ্জেস করতে পারবা। কেমন? আচ্ছা, মিথিলা, চলো এই যে দেখো, ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন, সবগুলো শব্দের অর্থ তুমি আগে বুঝার ট্রাই করো। স্কার্স মানে হচ্ছে স্বল্প, এডুকেট শিক্ষিত করা, ভ্যালু মূল্য, গো মানে যাওয়া, ব্রিং মানে লালন পালন, লালন পালন, স্টাডি পড়াশোনা, ওয়েস্ট, আচ্ছা এটা অপচয় হবে, অপচয়, ওয়েস্ট মানে কি অপচয়। তারপর মেরিট বিবাহিত, ডিসাইড সিদ্ধান্ত, ওয়ার্ক কাজ, বি মানে হওয়া, যেখানে এমিজার ওয়াজার হয়, দ্যাট মানে সেটা, ও মানে যে, ওয়ারি মানে হচ্ছে চিন্তিত। ওকে, আচ্ছা, এবার কি বলছে দেখো, রোকেয়া ইজ আ বাংলাদেশি গার্ল। ধরো আমি পারি না ভাই, আমি আমার কাছে কঠিন লাগে। কি বলছে, রোকেয়া ইজ আ বাংলাদেশি গার্ল, রোকেয়া হচ্ছে একজন বাংলাদেশি মেয়ে। শূন্যস্থানে বলছে যে হইতে পারে, কি হইতে পারে, যে, যে ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল, মানে যে তার স্কুল শেষ করতে চলেছে। শূন্যস্থান আমি বলছি যে হবে, এখান থেকে যে কথাটা বের করো। আমি ততক্ষণ আমাদের পেইড ব্যাচের গ্রুপে ওইটা একটু শেয়ার করি। ক্লাসে আসবি না মানে আসতে হবে, ক্লাস করতে হবে, কি বলো? ওকে, পেইড গ্রুপেও আমি এটা শেয়ার করি, যাতে করে সবাই চলে আসে। তোমরাও একটু তোমাদের বন্ধু বান্ধবকে ডাকো। তাহলে কি হবে, যে ইংরেজি কি আছে এখানে, যে ভাইয়া এখানে যে কথাটার মানে হচ্ছে হো, তাই না?
আচ্ছা, তাহলে আমরা দিতে পারি রোকেয়া ইজ আ বাংলাদেশি গার্ল হু ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল, যে স্কুল শেষ করতে চলেছে, বাট শি হ্যাজ নো হোপস অফ ড্যাশ টু কলেজ। বলছে কিন্তু তার কলেজে যাওয়ার কোনো আশা নেই। সো বিতে ধরুন পারি না, আমি আবার অর্থে হেল্প নিলাম। বিতে বলছে যাওয়ার, অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই আমাকে তো পরীক্ষা এগুলো দিয়ে দিবে না, পরীক্ষা দিয়ে দিবে না কথাটা ঠিক, কিন্তু তুমি যদি এখন থেকে ধরো টানা 10টা 15টা এইভাবে সলভ করতে পারো, 16 নাম্বারে গিয়ে দেখবে যে তুমি নিজ থেকে পারতেছো। ঠিক আছে, তো তোমার শুরুটা একটু ভালো হওয়া দরকার। সো বলছে যে যাওয়া ইংরেজি কি? গো। এখানে কি আমরা গোই দিব নাকি একটু পরিবর্তন করব? ঠিক আছে, আজকে গোই দিব নাকি একটু পরিবর্তন করব, যে রোকেয়া ইজ আ বাংলাদেশি গার্ল হু ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল বাট শি হ্যাজ নো হোপস অফ ড্যাশ টু কলেজ, মানে কলেজে যাওয়ার কোনো আশা নাই। ঠিক আছে, ভোরের আলো, জান্নাতুল ফেরদৌস নিপা, জুমা মারুফা। আচ্ছা, অনেকেই বলছে ভাইয়া গো হবে, গো শুধু উত্তর দিলে ভুল হবে, গোয়িং হবে। কেন? এটা নোট করো সবাই। অফ ছাড়া, সরি টু ছাড়া অন্য যত প্রিপোজিশন আছে ওইগুলোর পরে যদি ভার্ব আসে সেটার সাথে আইএনজি হয়। মিনহা, টু ছাড়া অন্য যত প্রিপোজিশন থাকবে সেগুলোর পরে ভার্ব আসছে সেটার সাথে কি হবে? আইএনজি হবে। ঠিক আছে, শেখ জায়েদ, এটা তো এইচএসসি 27-এর ক্লাস, তুমি বোধহয় এসএসসি 26, এটা এইচএসসি ক্লাস। আচ্ছা, বলছে লাইক মিলিয়ন্স অফ আদার প্যারেন্টস, বলছে যে লক্ষ লক্ষ বাবা মায়ের মতো রুকিয়াস প্যারেন্টস থিঙ্ক দ্যাট, রুকিয়ার বাবা মা চিন্তা ভাবে যে এডুকেটিং আ ডটার, একটা মেয়েকে শিক্ষিত করা ইজ আ ড্যাশ অফ টাইম এন্ড মানি, মানে সময় এবং টাকার অপচয়। সিতে হবে অপচয়, অপচয় ইংরেজি কি? ফারিহা, পূজা দেবী, অপচয় ইংরেজি কি? এই তো সাবিক চলে আসছে। সাবিক, তোমার বন্ধু বান্ধবদের গ্রুপটা থেকে ক্লাসটা একটু শেয়ার দাও, ওদেরকে আসতে বলো, পাখি বাজরা আসতেছে না। ওয়েস্ট, ঠিক আছে, ওয়েস্ট হবে, তাই না? এই যে এখানে অপচয় ইংরেজি কি? ওয়েস্ট। সো সিতে কি হবে? ওয়েস্ট হবে, তাই না? বাপ্পি, ওয়েস্ট বানানটাতে ভুল করা যাবে না। তাহলে আমরা একটা রুল ভালো করে যে বুঝলাম যে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। ওকে, এরপর কি বলছে যে দে হ্যাভ ড্যাশ দ্যাট দে উইল নাও মেরি হার অফ and use their resources for their son's education। বলছে they have dash, মানে তারা সিদ্ধান্ত নিয়েছেন, দিতে বলছে সিদ্ধান্ত নিয়েছেন হবে। সো কোন টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ অক্সিলারি ভার্ব আসলে, মানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়িয়েছি না তোমাকে, সাবজেক্টের পরে যদি হ্যাভ আসে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের কোন নাম্বার ফর্মটা হয়? ডিসাইড মানে সিদ্ধান্ত। সো বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে এখানে বসাও। সানহিতা, মিথিলা, ফারিহা, এখানে যদি কেউ এসএসসি 26 ব্যাচে থাকো আল্লাহর রাস্তায় চলে যাও, এটা এইচএসসি ক্লাস। তোমার পরীক্ষা কালকে ইংলিশ, পরশুদিন ইংলিশ সেকেন্ড পেপার, প্লিজ তুমি তোমার পড়া পড়ো। আচ্ছা, আনহা বলছে ডিসাইডেড। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে ফেলো, ডিতে কি হবে? দিতে হবে সিদ্ধান্ত নেওয়া, দিতে হবে সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ডিসাইড, কিন্তু দে হ্যাভ ডিসাইড বাক্যটা তো হয় না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফেলে দাও তাহলেই হবে। থ্যাংক ইউ ফারিয়া, অভি, বাপ্পি, কারেক্ট আনসার। দে হ্যাভ ডিসাইডেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দে উইল নাও মেরি হার অফ, তারা এখন তাকে বিয়ে দিয়ে দিবেন, এন্ড ইউজ দেয়ার রিসোর্সেস, এবং তাদের সম্পত্তি আছে সেগুলো ব্যবহার করবেন ফর দেয়ার সন্স এডুকেশন, তাদের সন্তানের পড়াশোনার জন্য। ঠিক আছে, তো বলছে যে এখানে কি হইতে পারে, ইতে মনে করে বুঝতেছি না আমরা, বলছে তাদের যে সীমিত বা স্বল্প সম্পদ আছে, অল্প যে সম্পদ আছে, সো ইতে সীমিত বা অল্প লেখাটা হবে। সেটার মানে কি? নুসরাত, এটাতে কি হবে বলতো? মিথিলা, ইতে সীমিত বা অল্প ইংরেজি কি হবে? সফিরুল, সাবিক, ফারিহা, স্কার্স, অচিনপুরের রাজকন্যা। আচ্ছা, এই নাম কে রাখলো তোমার? আচ্ছা, স্কার্স হবে, তাই না? গ্রেট, মানে তাদের যে সীমিত সম্পদ আছে সেগুলো তাদের মেয়ের উদ্দেশ্যে না, ছেলের উদ্দেশ্যে ব্যয় করবে, ছেলের পিছনে ব্যয় করবে।
Rukia used to dash about lessons and tests, but now she worries more about getting dash and having children. আচ্ছা, বলছে রোকেয়া ইউজ টু ড্যাশ, মানে বোঝাচ্ছে যে রোকেয়া চিন্তা করতো, এফ এ শূন্যস্থানে চিন্তা করা হবে, এই যে এফ এ শূন্যস্থানে চিন্তা করা হবে যে রোকেয়া ইউজ টু ড্যাশ, রোকেয়া চিন্তা করতো অ্যাবাউট লেসন্স এন্ড টেস্ট, মানে পড়াশোনা এবং পরীক্ষা নিয়ে আগে সে একটা সময় চিন্তা করতো। তো চিন্তা করে ইংরেজি কি এখানে বের করি আমরা, চিন্তা করে চিন্তা করে চিন্তা করে, এই যে ওয়ারি। সো বলো এফ এ কি হবে? মারুফা কারেক্ট আনসার, ফারিয়া সুলতানা কারেক্ট আনসার, রুমা কারেক্ট আনসার, শাওয়াশ, মুমতাহিনা ওকে। রোকেয়া ইউজ টু ওয়ারি। এখন বলো ভাইয়া এটার সাথে কোনো কিছু যোগ হয় নাই কেন? তোমাদেরকে আমি বলেছিলাম টু এর সাথে ভার্বের বেস ফর্ম হয়, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি, আর টু ছাড়া অন্যান্য যে প্রিপোজিশন গুলো আছে ওইগুলোর পরে ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। সো টু এর সাথে ওরি হয়েছে, টু না হয় কথা কথা এখানে অফ থাকলে এটার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হইতো, ঠিক আছে? এই আকলিমা বানান ভুল করা যাবে না। সো সে একটা সময় চিন্তা করতো পড়াশোনা নিয়ে, পরীক্ষা নিয়ে, বাট নাও, কিন্তু এখন শি ওয়ারিজ মোর অ্যাবাউট গেটিং ড্যাশ এন্ড হ্যাভিং চিলড্রেন, মানে সে এখন চিন্তা করে বেশি বিবাহিত হওয়া নিয়ে এবং সন্তান ধারণের বিষয়ে বেশি চিন্তা করে। সো এফ নাম্বারে তো, জি নাম্বারে তো বলছে কি বিবাহিত হওয়া, এটা হইতে পারে। সো জিতে কি হবে বলো তো? জিতে জিতে বিবাহিত, এই যে মেরিড, কি হবে এফ নাম্বারে বলো? সুমাইয়া, সুরাইয়া, সঞ্জিদা, রুমা বলো। রুমা বলছে ভাইয়া মেরিড হবে, তারপর শফিকুল ইসলাম তানিম বলছে মেরিড হবে, মাসপি সাবিয়া নামিরা বলছে মেরিড হবে। ইয়েস কারেক্ট আনসার, যে এখন সে আসলে পড়াশোনা নিয়ে আর ভাবতে পারে না, তার নাকি বিয়ে হয়ে যায়, এই জিনিসটা নিয়ে সে চিন্তা করতেছে। she used to dream, সে চিন্তা করতো, তিনি চিন্তা করতেন about being a teacher, একজন শিক্ষক হওয়া নিয়ে, but now faces a life of household chores and dash up children, মানে বলছে যে সে একটা সময় পড়ালেখা নিয়ে এবং পরীক্ষা নিয়ে চিন্তা করতো, কিন্তু এখন সে, আচ্ছা এটা তো বললাম বিবাহিত ধারণা বিষয়ে চিন্তা করতো, এই যে সে একজন শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখতো, কিন্তু এখন সে গৃহস্থালির কাজ, এই যে এটার মানে হচ্ছে ঘরবাড়ির কাজ, গৃহস্থালির কাজ এবং সন্তান ধারণের সরি গৃহস্থালির কাজ এবং সন্তান লালন পালন করার জীবনের মুখোমুখি। সো বলছে দেখো she used to dream, সে ভাবতো about being a teacher, একজন শিক্ষক হওয়ার ব্যাপারে, বাট নাও ফেসেস, এখন মুখোমুখি, a life, এমন একটা জীবনের, of household chores, যেখানে মানে ঘর বাড়ির আসবাবপত্র নিয়ে ভাবতে হয় আর কি, and dash up children, এবং সন্তান লালন পালন নিয়ে ভাবতে হয়। এইচ নম্বরে লালন পালন হবে, লালন পালন ইংরেজি এখানে আছে, তুমি বলো কি হবে? সানহিতা, মাসপি, ইউজি, ওরে বাবা কি রাম, কষ্ট হয় করতে, নীলুফা, মিথিলা, হুমায়রা, অভি, কি হবে? ব্রিঙ্গিং আপ। কেন কেন বলো তো, ব্রিঙ্গিং কেন হবে? রাইসা, ফারিয়া ব্রিঙ্গিং দিয়েছে, রুমা ব্রিং দিয়েছে, যারা ব্রিঙ্গিং দিয়েছ বলো কেন তুমি ব্রিঙ্গিং দিয়েছ? কারেক্ট আনসার, বাট কেন দিয়েছ বলো তো ভাইয়েরা? ওকে, ওই যে তোমাদেরকে আমি বলেছিলাম না, দেখো এন্ড, এন্ডের আগে আছে হাউস হোল্ডার্স আর পরে আছে হচ্ছে ব্রিং, হ্যাঁ? সো এর আগে তো প্রিপোজিশন আছে, প্রিপোজিশনটা তো দুইটার জন্যই, তাই না? প্রিপোজিশন তো দুইটার জন্যই, মানে বাক্যটা এমন হইতে পারতো যে বাট নাও ফেসেস আ লাইফ অফ ব্রিঙ্গিং আপ চিলড্রেন, ফেসেস আ লাইফ অফ হাউস হোল্ড চোরস, এরকম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। she used to be happy being a girl, তিনি হ্যাপি ছিলেন একটা মেয়ে হওয়ার কারণে, বাট নাও উইশেস, এখন তিনি ইচ্ছা করেন she dash a boy, যদি সে একটা মেয়ে ছেলে হতো। আমরা বলি না আই উইশ আই ওয়ার আ বার্ড, এই যে উইশ কথাটার পর যেই ভার্বটা হয় সেটা কি হয়? সবসময় ওয়ার হয় না? সো বলো কি হবে? শফিকুল, মনে করো যে এন্ডের
আগে যে শব্দটা হয় পরে যে শব্দটা হয় এটা একই হয়, মানে বাক্যটা এইরকম করে তুমি চাইলে লিখতে পারতা যে বাট নাও ফেসেস আ লাইফ অফ ব্রিঙ্গিং আপ চিলড্রেন, অথবা ফেসেস আ লাইফ অফ হাউস হোল্ডার্স। মানে এন্ড দিলে পুরা অন্য একটা বাক্যকে কম্পাউন্ড সেন্টেন্সের কথা চিন্তা করো। আমি এটা জাস্ট শফিকুল ইসলামের উদ্দেশ্যে বলতেছি। আমরা কি বলি? হি ইজ হ্যাপি এন্ড অনেস্ট। বাক্যটা মূলত কি? হি ইজ হ্যাপি এন্ড হি ইজ অনেস্ট। সো এন্ড মূলত আমরা দেই পুরো অংশটা কমাই ফেলার জন্য। সো মূলত বাক্যটা এমন ছিল, বাট নাও ফেসেস আ লাইফ অফ ব্রিঙ্গিং আপ চিলড্রেন, বাট নাও ফেসেস আ লাইফ অফ হাউস হোল্ডার্স। ঠিক আছে? সো অফের পরে তো ভার্বের সাথে আইএনজি হয়। সবাই বলছে ভাইয়া ওয়ার হবে। ইয়েস, ওয়ার কারেক্ট আনসার। আচ্ছা, ইফ শি ওয়ার আ বয়, যদি সে একটা ছেলে হতো, শি উড বি এবল টু ড্যাশ ইন কলেজ এন্ড ইউনিভার্সিটি। আই বলছে, আচ্ছা অনেকে বলতে পারো ভাই ওয়ার কোত্থেকে আসলো, এখানে তো ওয়ার নাই। বি মানে এমিজার ওয়াজারে হয় আর কি, পরীক্ষায় যখন তোমার বি থাকবে তখন নর্মালি এমিজার ওয়াজারে আসবে। তো বলছে যে যদি সে একটা ছেলে হতো, সে মানে করতে পারতো কলেজ এন্ড ইউনিভার্সিটি, আছে মানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। তো যেতে হবে পড়াশোনা। নাইমা, মানে অফের পরে যখন ধরো কোনো একটা প্রিপোজিশনের পরে বা কোনো একটা শব্দের পরে যখন দুইটা শব্দ থাকবে, যে দুইটা শব্দ এন্ড দ্বারা যুক্ত, যেমন হাউস হোল্ড চোরস এন্ড ব্রিঙ্গিং আপ চিলড্রেন, এন্ডের আগের যে অংশটা, এন্ডের আগের যে অংশটা, এন্ডের পরের যে অংশটা আছে, এই দুইটা মূলত এইটার মনে করো অফের পরে এইটা থাকলে যা কথা, অফের পরে এই এন্ডের পরের অংশটাও সেম জিনিস, মানে রুল সেম। অফের পরে এইটার সাথে যেই রুলটা হবে, অফের পরে এই যে এন্ডের পরের অংশটার সাথে একই রুল হবে আর কি ভাইয়া। ওকে, সো কি হবে? স্টাডি মানে কি? পড়াশোনা। আচ্ছা আমাকে একটু বলো তো, যারা শুরু থেকে ছিলা বা যারা একটু লেটে আসছো, কয়টা প্র্যাকটিস করছো, কয়টা হয়েছে তোমার একটু বলো 10টার মধ্যে। রাইসা, সঞ্জিদা, মিতু, এমি, সনহিতা, 10টার মধ্যে কয়টা হলো? ফারিহা, মুমতাহিনা। 2 এর পরে ভার্বের বেস ফর্ম হয়, যেটা আমরা ইনফিনিটিভের রুলে পড়েছি, তাই না? ভোরের আলো, দুইটা ভুল গেছে একজনের। ওকে, মনিরার 7টা হয়েছে। মারিয়া, ব্যাপার না ভাইয়া, একটা একটা মাত্র সলভ করছি, আমরা আরো সলভ করব। ওকে, সো এই সিস্টেমটা তোমাদের কাছে কেমন লাগছে? যে ভাইয়া মানে তুমি, আবার বলতেছি, তুমি যদি শুরুর দিকে এইভাবে পড়তে পারো, এটা তোমাকে আসলে টিচার, তুমি বাসায় যখন পড়ো টিচার তো তোমাকে আসলে সবগুলো সলভ করায় দিবে না। সো তুমি যখন বাসায় পড়ো, তোমার যখন এই শব্দগুলোর অর্থ থাকবে, এই প্যাসেজটার অর্থ থাকবে, প্লাস এখানে ক্লু দেওয়া থাকবে যে বাংলায় কি হইতে পারে, এইভাবে যখন সলভ করবা, দেখবা যে শুরুর দিকে তোমার একটু ইজি লাগতেছে, যখন তুমি পড়াটাতে একটু মজা পেয়ে যাবা, বা প্লাস তুমি এটা এই টাইপের জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে একটা অভ্যস্ত, মানে অভ্যস্ততায় চলে আসবা, অভ্যাস তৈরি হবে তোমার কাছে, তখন দেখবা যে মানে পরীক্ষা যেভাবে আসতেছে ওইগুলো ওইভাবে পারতেছো। ঠিক আছে? আচ্ছা, ইয়েস মিথিলা। এন্ড এই যে প্রসেসটা আছে এইভাবে, এন্ড এটা তো ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারের, মনে করো যে কথার কথা ইংলিশ সেকেন্ড পেপারে এটা রাইট ফর্ম অফ ভার্ব, জাস্ট চিন্তা করি, ইমাজিন রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বে আমি কি করেছি, প্রথমে এইভাবে, এই যে এইভাবে দেওয়া আছে, এরপর ধরো এইখানে কেন ব্রিঙ্গিং হয়েছে, এখানে কেন ওয়্যার হয়েছে, এখানে কেন স্টাডি হয়েছে, এগুলো সহ ব্যাখ্যা দেওয়া আছে। এই টাইপের একটা বই আমি এইচএসসি 26 ব্যাচের জন্য এনেছি, যে যেখানে বাংলা অর্থটা এইভাবে দেওয়া আছে, তারপর প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ব্যাখ্যা সহ দেওয়া আছে যে কেন এই জিনিসটা এইভাবে করা হয়েছে। এটা আমি এইচএসসি 26 ব্যাচের জন্য এনেছি। ওরা লাস্ট মোমেন্টে এসে হুমড়ি খেয়ে ওইটা পড়তেছি, তোমরা যদি 26 ব্যাচের গ্রুপে থাকো সেটাতে দেখবা। তো আমি ভাবলাম যে ইনিশিয়াল প্ল্যান ছিল না যে তোমাদেরকে আমি এটার কথা এখনই বলবো, বাট ফারহান ভাই সহ আরো অনেকে পরামর্শ দিল যে লাস্ট মোমেন্টে এত কিছু না চাপাই দিয়ে তোমাদেরকে যদি এখন থেকেই পড়াই, জিনিসটা ভালো না? সো এই জিনিসগুলো মূলত আমাদের আমার যে এই যে এইচএসসি ইংলিশ মিশন এ প্লাস বইটা আছে, এই বইটাতে একদম সুন্দর করে এইভাবে সাজানো আছে, যে জিনিসটা তুমি চাইলে নিজের মতো করে পড়তে পারবা, টিচার লাগবে না, বইটাই তোমাকে টিচারের ভূমিকা পালন করবে। সো তোমরা চাইলে বইটা নিতে পারো, বইটার রকমারিতে আছে, সেখান থেকে চাইলে নিতে পারবা। ঠিক আছে?
ইয়েস, থ্যাংক ইউ মরিয়ম। এই যে বইটা আমার কাছে আছে ভাইয়া, এই যে আমি আমি এখানে মূলত এটা খুলে রাখছিলাম, এই যে ক্লোজ টেস্ট এখানে আছে আমার কাছে এই বইটা। সো এটা রকমারি থেকে নিতে পারবা। আমি এবার অনেকের একটা কমন কনফিউশন বা কমন প্রশ্নের উত্তর দেই যে ভাইয়া আমার এই বইটার সাথে মাস্টার বুকের পার্থক্য কি? অনেকে বলতে পারো যে ভাই আমি তো মাস্টার বুক নিচ্ছি, আমার কি এই বইটা আবার নিতে হবে কিনা? এই জিনিসটা আমি একটু তোমাকে ক্লিয়ার করে দিই। মাস্টার বুকে তুমি যদি মাস্টার বুকটা কোনোদিন খুলে দেখো, নিছো ঠিক আছে, খুলে দেখো যদি, ওইখানে যেহেতু ডিটেইলে অন্যান্য টপিক গুলো বর্ণনা করা আছে, সো তোমাকে যেটা করা লাগে যে মাস্টার বুকে তোমার মানে এইভাবে ব্যাখ্যা সহ দেওয়া নাই, বা মাস্টার বুকটা হচ্ছে একদম কমপ্লিট প্যাকেজ, বাট এইটা মূলত প্র্যাকটিস বেস। এইখানে বইটার ফিলোসফিটাই হচ্ছে এরকম যে তোমাকে আমি রুল পড়াবো না, বাট তোমাকে আমি প্র্যাকটিস করাতে করাতে শিখাবো। ঠিক আছে? ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোই আছে, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই আছে। তোমাকে কোনো রুল পড়াবো না, আমি এখানে প্র্যাকটিস করাতে করাতে শিখাবো। বাট যদি তুমি মাস্টার বুক নাও, বাট তোমার ফাইন্যান্সিয়াল বা আর্থিক সমস্যা থাকে যে ভাই আমি তো এখন আসলে নিতে চাইতেছি না, তাহলে তোমার মাস্টার বুকে এনাফ। বাট তোমার কাছে যদি মনে করো 400 টাকা যদি থাকে আর কি, 400 আর ডেলিভারি চার্জ 50 বা 60 টাকা রাখবে, রকমারিতে আছে আর কোথাও নাই, তো 450-60 টাকা যদি থাকে তাহলে তুমি এটা নিতে পারো। এটা নিলে তোমার যে টেস্ট পরীক্ষা আসবে ওই টেস্ট পরীক্ষার সময় আর বই কিনতে হবে না, কারণ এখানে আমি কিউআর সিস্টেম রাখছি, কিউআর কোড, ওইগুলো আমি প্রতিনিয়ত আপডেট করতে থাকবো আর কি। সো তোমার টেস্ট পরীক্ষার সময় টেস্ট পেপার বের হওয়ার সময়ও মানে টেস্ট পেপারের জিনিসগুলো আমার এই বইটাতেও থাকবে। কেমন? ওকে, ঠিক আছে। এক সেকেন্ড ভাই, আমাকে একটু টাইম দাও। অলরাইট, চলো আমরা এবার আমাদের পরের টপিকে যাই। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025। দেখবা যে তোমরা যারা ঢাকা বোর্ডটা সলভ করতে পারো নাই, তোমরা না মাসফি লাগবে না ইনশাল্লাহ, তোমরা এইটাতে একটু ফোকাস করো, ইনশাল্লাহ পারবা। কেমন? ওকে। সো বলছে নিড প্রয়োজন, হ্যাজ মূলত হচ্ছে আছে বোঝাচ্ছে, জয়েন্ট মানে হচ্ছে যৌথ, অন মানে উপরে, ফর মানে জন্য, বি মানে হওয়া, ইন মানে মধ্যে, নিউক্লিয়ার মানে হচ্ছে কি একক, এটা উল্টা হয়েছে টাইপিং মিস্টেক, একক, এট মানে তে বা এক্সটেন্ডেড মানে হচ্ছে প্রসারিত আর কি। আচ্ছা, শেয়ার ভাগ করে নেয়া, ওয়ার মানে হচ্ছে ছিল। ওকে, আচ্ছা মিথিলা, ঠিক আছে। কি বলছে? মহিমা লিভস ইন এন ড্যাশ ফ্যামিলি। মহিমা বসবাস করে একটা যৌথ পরিবারে। এই যে যৌথ বানানটা হচ্ছে এটা, আর এটা মানে হচ্ছে একক, টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা বলো তো কি হবে? বলছে মহিমা লিভস ইন এন ড্যাশ ফ্যামিলি, মহিমা একটা যৌথ পরিবারে বাস করে। কি হবে বলো? হ্যাঁ পারিয়া, নানির সমস্যা নাই। এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড, ইয়েস। এক্সটেন্ডেড মানে কি যৌথ। মহিমা যৌথ পরিবারে বসবাস করে। সি ড্যাশ আ ফার্স্ট ইয়ার কলেজ স্টুডেন্ট, সে হচ্ছে একজন প্রথম বর্ষের কলেজের শিক্ষার্থী। সো হওয়া ইংরেজি কি এখানে আছে, এই যে এখানে কিন্তু বলছে সে হয়। সি ড্যাশ আ ফার্স্ট ইয়ার কলেজ স্টুডেন্ট, সে হচ্ছে একজন প্রথম বর্ষের কলেজের স্টুডেন্ট। না, এখানে জয়েন্ট কেন হবে না জানো? কারণ এই যে এন দিছে, এন তো হচ্ছে এইখানে যদি ভাওয়েল থাকে এইখানে তো এনই হবে, এখানে জয়েন্ট তো কনসোনেন্ট, তাইলে তো হবে না। ঠিক আছে, সাবিক কি হবে ভাইয়া? শি ইজ আ ফার্স্ট ইয়ার কলেজ স্টুডেন্ট। হার অ্যানুয়াল এক্সামস, তার যে বার্ষিক পরীক্ষা আছে, আর নকিং ড্যাশ দ্য ডোর, তার বার্ষিক পরীক্ষা দরজাতে করা নাড়ছে, দরজাতে বা দরজায়, তে বা এ বুঝাচ্ছে আর কি,
দরজাতে বা দরজায় করা নাড়ছে, তার বার্ষিক পরীক্ষা দরজায় করা নাড়ছে। সো সি নাম্বারে কি হবে বলো? রাফিজা, পূজা, মরিয়ম, নুসরাত। সিতে কি হবে? হ্যালো নাসিমুল ইসলাম ভাইয়া, কেমন আছো? জয়েন্ট হয় নাই কারণ ভাইয়া এখানে এন আছে, এ যদি থাকতো তাহলে তুমি জয়েন্ট দিতে পারতা, ঠিক আছে? আচ্ছা, সো আমরা অন বুঝায় উপরে, ইন বুঝায় মধ্যে, আর দরজাতে বা দরজায় তাহলে কি হবে? এট, নক এট, নকিং এট দ্য ডোর। সো সুতরাং শি ড্যাশ টু স্টাডি আ লট, মানে বোঝাচ্ছে সুতরাং তাকে করতে হয়, টু স্টাডি আ লট, তাকে প্রচুর পড়াশোনা করতে হয়, কি পড়াশোনা করা প্রয়োজন। এই যে ডিতে বলছে যে প্রয়োজন হবে, এখানে প্রয়োজন কথাটা বের করে ডিতে দিয়ে দাও। রাফিজা, পূজা, রুমান, ফারিয়া, মারুফা, বলো। না ভাইয়া, বইটা নিলে তোমার আর টেস্ট পেপার কিনতে হবে না, তোমার সময়ও না। আচ্ছা বলো নাসরিন, শি নিডেড হবে? শিওর? শি নিডস হবে কেন? এগুলো তো প্রেজেন্ট টেন্সে হচ্ছে, হ্যাঁ সবগুলো প্রেজেন্ট টেন্সে হচ্ছে। শি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। শি নিডস টু স্টাডি আ লট। Conditions in her family are not suitable dash her study. বলছে তার পরিবারের যে কন্ডিশন আছে, যে তার পরিবারের পরিবেশ বা কন্ডিশন যে আছে, সেটা তার পড়াশোনার জন্য নট সুইটেবল, উপযুক্ত নয়। সো জন্য হবে, ইতে জন্য হবে, বলো কি হবে তাহলে? সাদিয়া, রুমান, সাবিক। সাবিক বলছে ভাই ফর হবে। ফর মানে কি? জন্য আছে নাকি ফর? ইয়েস আছে। সো ফর যারা বলেছো তাদের সবার উত্তর কারেক্ট। রুমা বলছে ভাই হ্যাজ দেওয়া যেত না? শি হ্যাজ টু স্টাডি আ লট, হ্যাঁ দেওয়া যেত ভাইয়া। এই টাইপ সিচুয়েশনে আমরা তাহলে দিব না, আমরা জাস্ট চিন্তা করব, ধরো এইখানে যদি হ্যাজ দেই, তার মানে হ্যাজ যেখানে বসাইছে ওইখানে নিডস দেওয়ার কথা। চলো আমরা দেখি যে ওইখানে আসলে নিডস দেওয়া যাবে কিনা, যদি যায় তাহলে তুমি দিতে পারো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? হ্যাঁ মরিয়ম পারবা, জাস্ট রকমারিতে গিয়ে এইচএসসি ইংলিশ মিশন এ প্লাস লিখলে বা আমার নামটা লিখলেই হবে, আমার এই যে নামের যে ইংরেজি বানানটা আছে NAYEEMDURJOY, মানে এই যে আমার ফেসবুক আইডিটা যে নামে আছে আর কি, ওইটা দিয়ে সার্চ দিলেই বইটা চলে আসবে। বলছে as the family in which she lives in an extended family, মানে যেহেতু সে যে পরিবারে বাস করে সেটা হচ্ছে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, যৌথ পরিবার। she does not dash a room of her own, ঠিক আছে? তার নিজের কোনো ঘর নেই। she does not dash a room of her own. সো এফ এ কি হবে বলতো? এফ এ বলছে যে নেই বোঝাচ্ছে, নেই কি আছে এখানে? নাই। দেখি কি তোমরা বুঝো নাকি? হ্যাভ মানে হচ্ছে আছে, আছের বিপরীত যেহেতু নেই হবে, যেহেতু নট আছে, সো একটু ট্রিকি। আজকে বলছে ভাইয়া বইটা কিভাবে নিব, রাকিব বলছে বইটা কিভাবে নিব, জাস্ট রকমারিতে গিয়ে তোমরা যদি সার্চ করো যে নাইম দুর্জয়, তাহলে বইটা আসলে ওইখান থেকে অর্ডার করতে পারবা, ঠিক আছে? সাবিক বলছে হ্যাজ হবে, বাট মেজরিটি বলছে হ্যাভ হবে। না না, মেজরিটি বলছে হ্যাজ হবে, কয়েকজন বলছে হ্যাভ হবে। উত্তরটা বোধহয় তোমরা বেশিরভাগই ভুল দিছো। ইয়েস, হ্যাভ কেন হবে বলি এবার। তার মানে একজন বলছো ভাইয়া ওইখানে যে আমি নিড দিতে পারবো কিনা, না এইখানে দিতে হবে। সরি, ওইখানে হ্যাভ দিতে পারবা না, হ্যাজ দিতে পারবা না, নিডই দিতে হবে। এবার আসো কেন এখানে হ্যাজ না হয়ে হ্যাভ হলো। সাবিক সহ যারা হ্যাজ দিয়েছো তাদেরগুলো একটু বলি, ভুল করাটা দোষ না, আমরা মানুষ, আমরা শিখতে আসছি। ওকে দেখো, ডাজ আমরা নর্মাল কি বলি ভাইয়া? হি গোজ টু স্কুল, হি গোজ টু কলেজ, গোজ বলি হি এর পরে, বা শি লিভস ইন ঢাকা, শি এর পরে দেই লিভস। বাট আমি যখন বলি শি ডাজ নট, তখন কি বলি? শি লিভ। কারণ ডাজ কথাটা বলার পরে বা ডিড কথাটা বলার পরে এরপরে ভার্বের বেস ফর্মটা হয়, ঠিক আছে? ডাজের পরে আমরা গোজ বলি না, ডাজের পরে আমরা লিভস বলি না, লিভ বলি, গো বলি, ঠিক আছে? সো একইভাবে ডাজের পরে আমরা ভার্বের বেস ফর্মটা দিব, হ্যাজ না দিয়ে আমরা দিব কি? হ্যাভ, ঠিক আছে? হ্যাজ না দিয়ে আমরা কি দিব? হ্যাভ, মনে থাকবে? ওকে। She has to dash her room with her younger brother and sister
and at times with her cousin. বলছে এখানে ভাগ করা ইংরেজিটা হবে আর কি, বলছে she has to dash her room, তাকে তার রুমটা ভাগ করে নিতে হয়। এই যে ভাগ করা ইংরেজি হবে, বেস ফর্ম হবে, তাকে তার রুমটা ভাগ করে নিতে হয় উইথ হার ইয়াঙ্গার ব্রাদার, তার যে ছোট ভাই বোন আছে, এই যে সিস্টার্স, তার যে ছোট ভাই বোন আছে, এন্ড এট টাইমস উইথ হার কাজিন, মাঝে মাঝে তার কাজিনদের সাথেও তার রুমটা ভাগ করে নিতে হয়। সো কি হবে বলো তো? শেয়ার। এরপরে কি হয় না, শেয়ার হয়, মানে ভার্বের বেস ফর্ম হয়, শেয়ার না ভার্বের বেস ফর্ম। ইয়েস, শি হ্যাজ টু শেয়ার, তাই না আলাউদ্দিন? রকমারি হচ্ছে ভাইয়া যেখানে বই বিক্রি করে, সহজ কথায় যদি বলি একটা প্ল্যাটফর্ম। আতকেয়া। এরপর কি বলছে যে বিসাইডস, পাশাপাশি, বিং এন এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে এক্সটেন্ডেড পরিবার হওয়া ছাড়াও, সরি, এক্সটেন্ডেড পরিবার হওয়া ছাড়াও, দেয়ার ইজ সো মাচ নয়েজ এন্ড কনফিউশনস ড্যাশ ইট, এই যে বলছে মধ্যে, বলছে এক্সটেন্ডেড পরিবার হওয়া ছাড়াও এখানে অনেক নয়েজ আছে, অনেক কনফিউশন বা বিশৃঙ্খলা আছে, ঠিক আছে, অনেক হট্টগোল এবং বিশৃঙ্খলা রয়েছে। সো এই যে বলছে মধ্যে হবে, সো কি হবে বলতো ফারিহা, সানহিতা? এখানে মধ্যে কথাটা কোথায় দেওয়া আছে বলতো? এখানে মধ্যে কথাটা কোথায় দেওয়া আছে? বলছে ইন, থ্যাংক ইউ। সো দেয়ার ইজ সো মাচ নয়েজ এন্ড কনফিউশনস ইন ইট, ইন মানে কি মধ্যে, এটার মধ্যে অনেক নয়েজ আছে, কনফিউশন আছে। আন্ডার দিস অ্যাডভার্স সিচুয়েশনস, এই নেতিবাচক বা প্রতিকূল পরিস্থিতিতে, শি ক্যান হার্ডলি কনসেন্ট্রেট, বলছে সে খুবই কম মনোযোগ দিতে পারে দেশার স্টাডিজ, তার পড়াশোনার উপর। আই নম্বরে হবে উপর। সো বলো কি হবে? রাকিবুল, মারুফা, সাদিয়া, আই নম্বরে কি হবে? উপর হবে, ঠিক আছে। স্বপন, হ্যাঁ, কি হবে? she can hardly concentrate dash her studies, কি হবে? on her studies, on মানে কি উপরে, ঠিক আছে। আচ্ছা, নাও এখন she wishes, সে ইচ্ছা পোষণ করে, she dash in a nuclear family, সে যদি একটা একক পরিবারে থাকতো, যেতে থাকতো কথাটা বলছে আমাদেরকে। সো কি হইতে পারে বলো তো? বলছে নাও এখন she wishes, সে ইচ্ছা করে, she dash in a nuclear family, থাকতে ইংরেজিটা কি? থাকা ইংরেজি কি আছে নাকি এখানে? দেখি পারো কিনা। এটা একটু কনফিউজিং। রুমান, নাসরিন, না বার্ড ফ্লাওয়ার, she were, এইখানে বি কি আছে? এই যে থ্যাংক ইউ, বি আছে, আবার ওয়ারে আছে, ওয়ার মানে কি ছিল এরকম বোঝাচ্ছে। সো দেখি পারো কিনা, ওয়ার হবে, সাবাস, she were in a nuclear family, দেখো ওয়ার মানে ছিল বা থাকতো এরকম, তাই না ফাতেমা? পারফেক্ট। ইয়েস মরিয়ম, ইনশাআল্লাহ এইভাবেই তোমাদের জন্য বইটা লেখা হয়েছে যাতে ইজি লাগবে। বলো 10টা থেকে কার কয়টা হলো? এখানে বলছে ভাই একটা বাংলা ছাড়া দেন, সময় আসবে দিব, সমস্যা নাই। আমার বোধহয় তোমাদের সাথে পরশুদিন আবার দেখা হবে। পরশুদিন তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে, আজকে তো উইথ ক্লু পড়তেছি, পরশুদিন আমরা উইদাউট ক্লু পড়বো। একজন বলছে ভাইয়া পেইড ব্যাচের গ্রুপে কিভাবে অ্যাড হব? আচ্ছা ভাইয়া, তোমরা যারা কোর্সে ভর্তি হয়েছো বাট পেইড ব্যাচের গ্রুপটাতে অ্যাড হতে পারছো না, যখন অ্যাপে যাবা, অ্যাপে গেলেই দেখবা তোমার কোর্সে ক্লিক করার পর দেখবা যে ওইখানে ফেসবুক পেইড ব্যাচে জয়েন করতে এরকম একটা অপশন আছে আর কি, ওইখানে ক্লিক করলেই তোমাকে ফেসবুকে নিয়ে আসবো। ওইখানে জয়েন করার সময় 2-3টা কোয়েশ্চেন করবে, ওগুলো প্রপারলি উত্তর দিও। যদি কোনো কারণে জয়েন করতে না পারো 16910 কল দিলেই হবে। কেমন? মাশাআল্লাহ 10টাই হয়েছে। হ্যাঁ, সাবিকের একটা ভুল হয়েছে আমার মনে আছে, কোনটা? এটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, ওইটা কনফিউশন সৃষ্টি হয়েছিল। ফাতেমার 7টা, মাশাআল্লাহ। 6টা বা তার বেশি হইলে দ্যাট মিন্স তুমি আসলেও ভালো করতেছো।
তোমার হাতে যে সময়টা আছে ভাইয়া, তুমি যদি জাস্ট এগুলো কাজে লাগাও, আমি তোমাকে যেভাবে প্র্যাকটিস করাচ্ছি, শুরু থেকে যদি এইভাবে প্র্যাকটিস করো, তারপর জিনিসটা তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলো আরো একটা প্র্যাকটিস করি। সো আমি তোমাদেরকে যেটা বলছি, এই বইটা রকমারিতে পাবা। হ্যাঁ, রকমারি নিয়ে তো সবার ভালোই আইডিয়া আছে আশা করি। রকমারিতে কিভাবে পাবা, আবার এই কোয়েশ্চেন করছো কে জানি, কেউ একজন কোয়েশ্চেন করছে যে ভাইয়া রকমারিতে কিভাবে পাবো, রকমারি জিনিসটা কি, বলো আমাকে রকমারি জিনিসটা কি। রকমারি, আচ্ছা এই যে দেখো রকমারি.com, এটাতে আসলাম, আসার পর সার্চ বারে গিয়ে আমি জাস্ট যদি আমার নামটা রেখে, নাইম দুর্জয়, পুরোটা লেখা লাগে নাই, যাক এই যে আমার নামটা যে লিখলাম, এখানে দেখো যে বইটা চলে আসছে। হ্যাঁ, এই যে এখানে তোমার রিভিউ আছে। হ্যাঁ, রিভিউ দেখেও নিতে পারবা চাইলে। আবার অনেকে বলে যে ভাই বইটা একটু পরে দেখতে চাই, এই যে একটু পরে দেখুন অপশনটা ক্লিক করলেই বইটা তুমি আসলে পুরোটা পরে দেখতে পারবা। এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দেওয়া আছে, ফার্স্ট পেপার কিভাবে, সেকেন্ড পেপার কিভাবে, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, একদম ডিটেইলে দেওয়া আছে। হ্যাঁ, পরে দেখতে পারবা, দেন এখান থেকে তুমি জাস্ট অর্ডার করলেই হবে। এই যে অ্যাড টু কার্টে দিয়ে তারপর গো টু কার্ট, দেন তুমি এখান থেকে অর্ডার করলেই হবে। ঠিক আছে, ওকে, চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে, আছো নাকি কুমিল্লা বোর্ডে? যারা মনে করে যে ভাইয়া আমাদের বোর্ডের প্রশ্ন অনেক কঠিন হয়, আছো নাকি ভাইয়ারা যাদের অনেক কঠিন হয় প্রশ্ন? মনে করো ঢাকার বাইরে ডেলিভারি বোধহয় 60 টাকা। না, আল্লাহ মহান আইডি থেকে যে কমেন্ট করেছো শেষ না। চলো আমরা পড়ি কুমিল্লা বোর্ড 2025। বি ডাউন হ্যান্ডিক্যাপ মানে প্রতিবন্ধকতা, ইনডিসক্রিমিনেট মানে নির্বিচারে, ইম্পারেটিভ কনসিকুয়েন্স, লোজ রেজাল্ট, ওয়েটল্যান্ডস মানে জলাভূমি, অ্যান্টিসিপেশন আশঙ্কা, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, রেকলেসলি মানে হচ্ছে বেপরোয়া। আচ্ছা, অনেকে কুমিল্লা বোর্ডের আছো, রুমান, তারপর নুসরাত, মিথিলা বলছে ভাইয়া একটা দেন বাংলা ছাড়া। ও আজকে ক্লাসটা শেষ করে তোমাদেরকে বাংলা ছাড়া একটা পোস্ট করব, হোমওয়ার্ক, তোমরা ওইটা করবা। ইন দ্য লাস্ট 25 years alone, গত 25 বছরে the world has 1/3 of its natural wealth according to the International Conservation Organization Fund, sorry, World Wildlife Fund। আচ্ছা, বলছে আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থা মানে ইন্টারন্যাশনাল কনজারভেশন অর্গানাইজেশন মানে কি, আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থা, নাম কি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। এটার মধ্যে ইন দ্য লাস্ট 25 years alone, শুধু গত 25 বছরে, দ্য ওয়ার্ল্ড হ্যাজ মানে বিশ্ব তার প্রাকৃতিক সম্পদের 1/3 এখানে যেটা হবে সেটা হচ্ছে হারিয়েছে। দেখো এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কিনা একটু চিন্তা করো তো। সাবজেক্ট হিসেবে দ্য ওয়ার্ল্ড আছে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ আছে, এখানে কি হবে ভার্বের 3 নাম্বার ফর্ম, তাই না? আনহা, রুমান, আতকিয়া, সো কি হইতে পারে? ফারিহা, পারফেক্ট, লস্ট। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে রে বাবা। সাবজেক্ট হ্যাজ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। লজের 3 নাম্বার ফর্ম কি? সাদিয়া, তনিমা, মারিয়া, মরিয়ম, লজের 3 নাম্বার ফর্ম কি? লস্ট, তাই না? ইয়েস। আচ্ছা, ভুল হোক উত্তর করো। এরপর কি বলছে? দ্য আর্থ ফরেস্ট, পৃথিবীর যে ফরেস্ট আছে, বনভূমি আছে। বিতে বলছে জলাভূমি আছে, পৃথিবীর যে বনভূমি, জলাভূমি, সমুদ্র এবং উপকূলগুলো আছে। বলছে আজ ইন আ ওয়ার্স স্টেট টুডে দেন দে ওয়্যার বিফোর, মানে তারা এগুলো আগের চেয়েও খারাপ অবস্থায় আছে। সো বলো বিতে দ্য আর্থ ফরেস্ট, পৃথিবীর যে বনভূমি, এরপর বিতে বলছে জলাভূমি। সো জলাভূমি বলছে কি হবে বলো তো পূজা? এই লস্টেড, আল্লাহ লস্টেড কোত্থেকে পাইছো তোমরা? অচিনপুরের রাজকন্যা, বলো রাজকন্যা এখানে কি হবে বলো? ভুলো, কোনো অসুবিধা নাই, ওয়েটল্যান্ডস। সাবাস। তাহলে পৃথিবীর যে বনভূমি আছে, জলাভূমি আছে, সমুদ্র আছে এবং উপকূলগুলো আছে, এগুলো আগের চেয়ে খারাপ অবস্থায়। ফরেস্ট আর
ও আচ্ছা, সরি, সি তো আছে। এখানে বলছে কি সিতে রয়েছে, সিতে কি হবে রয়েছে, এই যে মানে পৃথিবীর বনভূমি, জলাভূমি, সমুদ্র এবং উপকূলগুলো রয়েছে ইন আ ওয়ার্স স্টেট টুডে, মানে আরো খারাপ অবস্থায়। তো এখানে সিতে বলছে যে রয়েছে হবে। সো বলো তো মিথিলা কি হবে? হ্যাঁ, তাসনিম বলো, কিছু বলতে চাও? হ্যাঁ হ্যাঁ, তাসনিম শুনতেছি, বলো ভাইয়া। তুমি ভাইয়া বলে ডাক দিয়ে তো কিছু বলো না। তাসফিন বলছে ভাইয়া অ্যাপে তো গ্রুপই দেওয়া আছে, আমি তো এখানেই চলে এসেছি আবার। আচ্ছা তাসফিন, তুমি একটু কালকে 1691 কল দিও, হ্যাঁ। এই আলাউদ্দিন, বি হবে না, আর হবে বি, মানে হচ্ছে এমিজার ওয়াজওয়্যার, মানে আরো কিছু আছে, বাট তোমার পরীক্ষায় বি বলতে এমিজার ওয়াজওয়্যার কি বুঝায়, এগুলো থেকে আসবে। এগুলো কেন আর হয়েছে এবার আমি তোমাকে বলি, বাকিটা তো প্রেজেন্ট টেন্সে আছে। তো সাবজেক্টের জায়গায় একাধিক শব্দ আছে না, ফরেস্ট, ওয়েটল্যান্ড, সিজ, কোস্ট, এই জন্য ভার্বটা প্লুরাল হয়েছে, আর হয়েছে। ঠিক আছে, ওকে। ফরেস্ট আর বিং কাট, বনগুলো বিং কাট ড্যাশ বলছে বনগুলো কেটে ফেলা হচ্ছে, দিতে বলছে ফেলা। আচ্ছা আছে এখানে, দেখো পারো কিনা। আতকিয়া, কুমিল্লা বোর্ডে কি আসলে তোমাদেরকে একটু বিপদে ফেলে দিল মনে হচ্ছে। এই বছর আজকে এসএসসি পরীক্ষা ইংলিশ প্রশ্নটা হয়েছে, সরি ইংলিশ পরীক্ষাটা হয়েছে। ঢাকা বোর্ড মানে ইংলিশ পরীক্ষা আমি দেখলাম যে কুমিল্লা বোর্ড খুব ইজি প্রশ্ন করছে, কিন্তু ঢাকা বোর্ড আবার ওদেরকে একটু একটু যারা খুব ভালো পড়াশোনা করছে ওদের জন্য খুব একটা প্যারা নেই, বাট নর্মাল সেন্সে চিন্তা করলে একটু বোধহয় প্যারা হয়েছে আমার এসএসসি স্টুডেন্টদের জন্য। তখন তোমাদের কথা খুব মনে হইলো, বাট আমি একদম অনেস্ট যদি বলি, তোমরা তো কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা দিছো, তোমাদের যে একটা অন্যরকম ভাইব ছিল, তোমরা বোধহয় ফুল সিলেবাসে পরীক্ষা দিছো তাই না? ওদের ফুল সিলেবাস না। তো তোমরা যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিছো তোমাদের মাঝে যে একটা উদ্যম ছিল, যে একটা মানে পড়াশোনা করতে হবে বা এইরকম যে একটা ভাবটা ওদের মাঝে কেন জানি নাই। সো আমি তোমাদেরকে অনেক বেশি মিস করছি, যে স্পেশালি তোমাদের এই সময়টাতে তোমাদেরকে যেভাবে আমি খুব অ্যাক্টিভ দেখছিলাম, ওদেরকে আমার কেমন জানি ওই অ্যাক্টিভ ভাবটা ওদের মাঝে নাই আর কি, আমার কাছে পার্সোনালি লাগছে। আচ্ছা, তো কি হবে? কাট ডাউন বলছে বনগুলো কেটে ফেলা হচ্ছে। ঠিক আছে, ইয়েস তনিমা, 1 বছর হয়ে গেছে, তোমরা জানো না। আচ্ছা, তারপর কি বলছে? মোরওভার, অধিকন্তু বা তাছাড়া, দে আর বিং বার্নড বলছে সেগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে ড্যাশ, নির্বিচারে। সো নির্বিচার ইংরেজি আছে এখানে, দেখি তোমরা বলো। ফাতেমা, মারজানা, মারজানা মুন্নি, বার্ন মানে হচ্ছে পুড়িয়ে ফেলা, এটা একটা ভার্ব। ভার্বকে যে মডিফাই করে সে কি হয়? অ্যাডভার্ব হয়, তাই না? ভার্বকে যে মডিফাই করে সে কি হয়? অ্যাডভার্ব। ঠিক আছে জিমাম, যাও উপন্যাস পড়ো ভাইয়া, পরীক্ষা উপন্যাস আসবে তো ওইটা পড়ো। ইনডিসক্রিমিনেটলি কারেক্ট। কেন ইনডিসক্রিমিনেট না দিয়ে ইনডিসক্রিমিনেটলি দিলাম? কারণ হচ্ছে এটা হচ্ছে ভার্ব, ভার্বকে যে মডিফাই করে তার সেটাকে আমরা কি করি? অ্যাডভার্ব বানিয়ে দিই। সো ইনডিসক্রিমিনেট এটাকে অ্যাডভার্ব বানালে ইনডিসক্রিমিনেটলি হবে। মোরওভার, they are being burned indiscriminately, resulting in an increase in carbon dioxide and ultimately in the water level rising. মানে বলছে যে তাদেরকে যে নির্বিচারে পোড়ানো হচ্ছে তার ফলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে এবং আলটিমেটলি শেষ পর্যন্ত ওয়াটার লেভেল রাইজিং, মানে হচ্ছে পানির স্তর বৃদ্ধি পাচ্ছে এজ আ ড্যাশ অফ গ্লোবাল ওয়ার্মিং, মানে বলছে বৈশ্বিক উষ্ণায়নের একটা পরিণতি হিসেবে। এজ আ ড্যাশ, এফ নাম্বারে মূলত বোঝাচ্ছে পরিণতি। কি হবে বলতো? ফাতেমা, বাংলা, ইংলিশ, আইসিটি, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আবার ওইদিকে হচ্ছে কমার্সের, আবার মানবিকের অর্থনীতি, আর হচ্ছে ভূগোল বোধ হয়, জানি কি জানি ভুলে গেলাম, একটু তুমি অ্যাপে গিয়ে দেখে নিও। আচ্ছা তাহলে কি হবে? রাইজিং এজ আ কনসিকুয়েন্স, মানে হচ্ছে ফলাফল হিসেবে অফ গ্লোবাল ওয়ার্মিং, মানে বৈশ্বিক উষ্ণতার ফলাফল হিসেবে। হ্যাঁ, বলছে ইট ইজ ড্যাশ দ্যাট the new century will face an overwhelming catastrophe। বলছে
ইট ইজ ড্যাশ মানে এটা আশঙ্কা করা হচ্ছে যে, জি নাম্বারে আশঙ্কা করা বুঝাচ্ছে। সো কি হবে বলো তো? মুশফিকা, জি নাম্বারে আশঙ্কা করা বুঝাচ্ছে। সো কি হতে পারে বলো তো ভাইয়া? ক্লাস তো স্টার্ট হয়েছে অনেক আগে ফাতেমা। তামিমুল, সামিয়া বলছে ইট ইজ ড্যাশ আশঙ্কা করা হচ্ছে। একজন বলছে অ্যান্টিসিপেশন, বাকিরা কি বলো? অ্যান্টিসিপেটেড। ফারিহা, তোমরা, আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, ফারিহা বলতেছে ঘুম আসতেছে। এটা শুনে আমার একটা জিনিস মনে হলো যে আমি অফিস থেকে আসছি যখন প্রায় 8টা বেজে গেছে, এরপর তোমাদের গ্রুপে যখন পোস্টটা করছি, পোস্টটা করার পর ততক্ষণ আমার বাসায় ইলেকট্রিসিটি ছিল না। এরপর আমি ঘুমিয়ে গেছিলাম, হুট করে ঘুম থেকে উঠে দেখি 9:30 বাজে। এরপর সাথে সাথে ক্লাসের জন্য প্রিপেয়ার হইলাম। আচ্ছা, ইট ইজ অ্যান্টিসিপেটেড। শুধু দেখো অ্যান্টিসিপেশন দিলে কেন ভুল হবে? ইজের পরে, এমিজার, ইজের পরে যে ভার্বটা দিবা, মানে ইজের পরে একটা ভার্ব দিবা, হয় ভার্বের 3 নাম্বার ফর্ম হবে অথবা ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, হয় ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে, না হয় ভার্বের সাথে আইএনজি হবে। সেখানে ভার্বের 3 নাম্বার ফর্মটা কেন হয়েছে? বলছে এটা অনুমান করা হচ্ছে যে, সো অনুমান করছে বা আশঙ্কা করছে কে? কেউ না কেউ তো করতেছে। মনে করো যে বিজ্ঞানীরা আশঙ্কা করছে, কথার কথা। তাহলে মূলত আশঙ্কা করার কাজটা কে করে? বিজ্ঞানীরা। যে কাজটা করে সে মূলত কি? সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় কি বিজ্ঞানী কথাটা আছে? সায়েন্টিস্ট কথাটা আছে? নাই। দ্যাট মিনস যে কাজটা করে সে যদি সাবজেক্টের জায়গায় না থাকে, সে অ্যাক্টিভ না হয়ে পেসিভ হয়, মানে বাক্যটা অ্যাক্টিভ না হয়ে পেসিভ হয়। ঠিক আছে? আচ্ছা, নাইমা বলো যে আর 5টা মিনিট। ইট ইজ অ্যান্টিসিপেটেড। একজন বলছে ভাই রেকলেসলি কেন হলো না? রেকলেসলি না, রেকলেসলি অর্থই তো মিলবে না ভাইয়া। বলছে এটা আশঙ্কা করা হচ্ছে যে দ্য নিউ সেঞ্চুরি উইল ফেস, নতুন যে সেঞ্চুরি আছে, শতাব্দী আছে, তারা সম্মুখীন হবে অ্যান ওভারওয়েলমিং, একটা বিশাল পরিবেশগত বিপর্যয়। ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে বিপর্যয়। পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হবে। এইচ নম্বরে হবে পরিবেশগত। ভাইয়া যার নানু বকা দিচ্ছে বলো যে আর 3টা আছে, এইচ আই জে, এরপরে ছুরি ছুরি আটকে। বলছে ভাইয়া কিভাবে বুঝবে আইএনজি হবে না, ভার্বের 3 নাম্বার ফর্ম হবে? ওই যে যেটা বললাম ভাইয়া, মানে অনুমান করার কাজটা যে সায়েন্টিস্টরা করতেছে, সায়েন্টিস্ট যে কাজ করে সে তো সাবজেক্ট, মানে কর্তা। সাবজেক্টের জায়গায় সায়েন্টিস্ট নাই, কাজ করতেছে বাট সে সাবজেক্টের জায়গায় নাই। দ্যাট মিনস এটা পেসিভ হবে, আর পেসিভ হলে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, আর অ্যাক্টিভ হলে তো ভার্বের আইএনজি হইতো। ফাতেমা, ইংলিশ 2.0 কোর্সে, এই যে 87 অনলাইন ইংলিশ 2.0 কোর্সের ইংলিশ ক্লাসগুলো শুরু হবে জুন মাসে। তবে তুমি এখন ভর্তি হইলে আগের মানে 1.0 কোর্সের সবগুলো ক্লাস এখনই পেয়ে যাবা, যতগুলো ক্লাস হয়েছে আর কি। সো কি হবে? ওভারওয়েলমিং এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি মানে পরিবেশগত বিপর্যয়। ইট ইজ দেয়ারফর ড্যাশ টু চেক। সো আই নম্বর কি হবে? আই নম্বর বলছে অপরিহার্য। বলছে এটা অপরিহার্য। সো আই নাম্বার আমরা কি দিব বলতো? নাসিমুল বলছে স্যার এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন, যদি কেউ 4 থেকে 5টার বেশি পারে নাম ডাকাইটা দিব। তাই নাকি নাসিমুল? তুমি কি কুমিল্লা বোর্ডের? অহনা দত্ত বলছে ভাইয়া যশোর করাবেন না? করাবো ভাইয়া, আজকে হয়তো পারবো না। অনেকের নানুরা, অনেকের মায়েরা প্রেসার দিচ্ছে ঘুমানোর জন্য। সো ইনশাল্লাহ তোমাদের সাথে আমার পরশুদিন আবার দেখা হবে উইদাউট ক্লু এর ক্লাসে, ওই সময় চেষ্টা করবো। নাই না, উইদাউট ক্লু এর ক্লাস ইনশাল্লাহ করাবো, সমস্যা নাই। সো কি হবে? ইট ইজ ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি? অপরিহার্য। ইম্পারেটিভ মানে কি? অপরিহার্য। এই কে জানি সব জায়গায় রেকলেসলি দিচ্ছে, এটা হবে না তো বাবা। মানে বলছে এটা অপরিহার্য টু চেক, চেক করাটা। হ্যাঁ, বলছে এটা অপরিহার্য টু চেক দ্য ড্যাশ পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট, মানে পরিবেশের, এনভায়রনমেন্ট পরিবেশের যে পলিউশন আছে বা দূষণ আছে, এই দূষণটা বেপরোয়া, মানে বেপরোয়া দূষণ, যে দূষণ আছে, যে ইচ্ছা মতো দূষণ করতেছে পরিবেশ, এইখানে হবে বেপরোয়া। সো বলছে যে ইট ইজ, মানে বলছে এই কারণে ইট ইজ ইম্পারেটিভ, এটা অপরিহার্য টু চেক, চেক করা বা রোধ করা আর কি, সহজ ভাষায় রোধ করাটা, দ্য ড্যাশ পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের যে বেপরোয়া দূষণ আছে সেটা রোধ করাটা অপরিহার্য। ক্লাস শুরু হচ্ছে ফারদিন 10টা 15-এ।
পরশু দিন যে ক্লাসটা হবে সেটাও 10:15-তে হবে। একজন বলছে ভাই 2.0 কোর্সটা রেকর্ডেড না লাইভ? লাইভ 2.0 কোর্সটা লাইভ হবে। আগের ব্যাচের ক্লাসগুলো রেকর্ডেড পাবা। আর এই কোর্সটা প্রায় 7 মাস বোধ হয়, 6 থেকে 7 মাস ধরে চলবে, পুরো সিলেবাস শেষ করা হবে। সো কি হবে? রেকলেসলি কেন হবে? কোথায় বলছে ইট ইজ ইম্পারেটিভ টু চেক দ্য রেকলেস পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট। ইয়েস, রেকলেসলি হবে না তো ভাইয়া, কেন জানো? দেখো, দায়ের পরে এবং অফের আগে, আচ্ছা পলিউশন শব্দটা কি? নাউন। নাউনের আগে কি বসে বলতো? আমি যদি বলি হি ইজ এ বয়, বয়ের আগে একটা শব্দ বসাইলে আমরা কি বসাইতে হবে? গুড অথবা ব্যাড, মানে ভালো অথবা খারাপ, এটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। সো নাউনের আগে যেটা থাকে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব তো হয় না। আবার বুঝাই, হি ইজ আ বয়, বয় হচ্ছে একটা নাউন। বয়কে, নাউনকে নিয়ে যে কথা বলে তাকে কি হওয়া লাগে? নাউন বা প্রনাউনকে নিয়ে কথা বলে যে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। অন্য যত পার্টস অফ স্পিচ আছে সেগুলোকে নিয়ে যে কথা বলে সে হচ্ছে অ্যাডভার্ব। সো এখানে পলিউশন যে নাউনটা আছে এইটাকে নিয়ে কথা বলতে হলে তাকে কি হওয়া লাগবে? অ্যাডজেক্টিভ হওয়া লাগবে, সে আছে অ্যাডভার্বে, সেটা তো হবে না। ঠিক আছে? হ্যাঁ থাকবে, আচ্ছা থাকবে ভাইয়া। সো দায়ের পরে যদি দা এবং অফের মাঝে যদি দুইটা শব্দ থাকে, প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, এরপরটা হয় নাউন। দা এবং অফের মাঝে যদি একটা শব্দ থাকে সেটা হয় নাউন, মনে রাখবা। ঠিক আছে? অনেকেই মানে অনেকক্ষণ ধরে ওয়েট করতে ছিল আমার সাথে, অনেকে বাবা মা বলতেছে যে এই ঘুমা ঘুমা 11টা বেজে গেছে, কালকে কলেজে যাইতে হবে। সো আমি আজকে আর ক্লাসটা মানে লম্বা করছি না। তোমাদের সাথে আমার ইনশাল্লাহ পরশুদিন ঠিক রাত 10:15-তে দেখা হবে। ঠিক আছে? চলে এসো ক্লাসে, কেমন? আর তোমাদেরকে যেটা বলছি, এই যে পরশুদিন আমরা এই উইদাউট ক্লু হয়তো, সরি উইথ ক্লু হয়তো সলভ করবো না, পরশুদিন আমরা উইদাউট ক্লু সলভ করবো, কেমন? ঠিক আছে। আর তোমাদের এই যে বইটা আছে, বইটার ব্যাপারে যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাইতে পারো। রকমারিতে গেলে অর্ডার করতে পারবা, নিজে পরে দেখতে পারবা। আজকের মতো তাহলে এই পর্যন্তই। ভালো থেকো। আতকিয়া, রুমা, সবাইকে গুড নাইট, টাটা।